হাদিসে এসেছে কোন মুমিন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কখনো এই দোয়া ফিরিয়ে দেন না। ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ বড় লজ্জাশীল, বড় দয়ালু। বান্দার হাতকে সিফরান খাইবাতাইন, বান্দা যখন হাত তুলে এই দুইটা হাতকে খালি ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে। কিন্তু দোয়া কবুল হয় আপনার শর্তে নয়, আল্লাহর শর্তে। এই জায়গায় গিয়ে আমাদের পেশ লেগে যায়। আমরা তো মনে করি আল্লাহ মনে হয় আমাদের অফিসের ম্যানেজার, যে যা চাকরি করছি বেতন দিয়ে দেবেন। না না না, আল্লাহ আপনার মালিক, ম্যানেজার নয়, মালিক। আল্লাহ ভালো করে জানেন কোন সময় আপনার কোন দোয়া কবুল করলে আপনার জন্য ভালো হবে। আপনি ভবিষ্যৎ দেখেন না, এজন্য আপনি জানেন না। আপনি এখন চিন্তা করতেছেন আল্লাহ আমার বড় ভাই বিদেশ গেছে, তার বোনের মধ্যে যেন একটু দোয়া হয়, দয়া হয়, আর আমাকে যেন একটা পালসার মোটরসাইকেল কিনে দেবে। কিন্তু আল্লাহ বলে আমি বাজাতে যাবেন, ওই মোটরসাইকেল নিয়ে আপনি যখন আসির খাওয়া বাজার থেকে বের হবেন, এরপরে এমন একটা পিছলা খাবেন, হ্যাঁ কোমর ভেঙে একেবারে পরে থাকবেন মোমবাতি হয়ে ঘরে। আল্লাহ হয়ে যাবো এরকম ভাবতে ভাবতে মোটরসাইকেল আসতেছে না। আপনি দোয়া করতেছেন না, চিন্তা করছেন দেখো আল্লাহ সবাইকে সব কিছু দেন, আমার একটা মোটরসাইকেল দিতে পারতেছেন না। আসলে বিষয়টা এরকম না। আপনার দোয়া কবুল হয় তিনটা সূরতে। প্রথম সূরত হচ্ছে দোয়া কবুলের, যখন যা দোয়া করেছেন আল্লাহ তখন তা দিয়ে দিয়েছেন। এইটা হচ্ছে দোয়া কবুলের একটা সূরত। মাঝে মধ্যে এরকম হয় যখন যা চেয়েছেন আল্লাহ আমি অসুস্থ, আমাকে শিফা দাও, আল্লাহ শিফা দিয়ে দিয়েছেন। দুই নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যখন যা চেয়েছেন আল্লাহ তখন সেটা দেন নাই, আটকে রেখেছেন। আর পরবর্তীতে এর চাইতে অনেক গুণ বেশি ভালো কিছু দিয়ে আল্লাহ এই দোয়া প্রতিদান আপনাকে দিয়েছেন। এরকম হয়। কিন্তু যেহেতু আমরা ইলমে গায়েব জানি না, তাই আমরা লিঙ্ক করতে পারি না যে আজকে যে এত বড় নিয়ামত পেয়েছে, হয়তো 10 বছর আগে সবে রাত্রে কিন্তু দোয়া করেছিলাম, ওই দোয়ার বদলে। কিন্তু আমরা যেহেতু লিঙ্ক করতে পারি না, আমরা বুঝি না। কিন্তু আল্লাহ এভাবে দেন মানুষকে। হাদিসে এসেছে, আমাদের নবী বলেছে। 3 নম্বর দোয়া কবুলের সূরত হচ্ছে যে আল্লাহ আপনাকে এখনো দেবেন না, দুনিয়াতেও দেবেন না, আল্লাহ ওই দোয়াটিকে রিজার্ভ রেখে দেবেন। আর হাসরের ময়দানে এই এক দোয়ার বদৌলতে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, লোকসান কিন্তু নাই, লোকসান কিন্তু নাই। তাহলে দোয়া করবেন। দোয়া মুমিনের হাতিয়ার।